12টি রাশির কেমন যেতে চলেছে 22শে জুলাই থেকে 28শে জুলাই 12টি রাশির কী ফলাফল রয়েছে, কেমন যাবে এই একটি সপ্তাহ, সেটা আজকের এই ভিডিওয় আলোচনা করব। বিস্তারিত আলোচনার আগে দেখে নেব যে গ্রহগত গোচর অবস্থান কি রয়েছে এই সপ্তাহে। আমরা জানি যে শনি অবস্থান করছে কুম্ভ রাশির ঘরে, মীন রাশির ঘরে অবস্থান করছে রাহু, বৃষ রাশির ঘরে অবস্থান করছে বৃহস্পতি এবং মঙ্গল, কর্কট রাশিতে অবস্থান করছে শুক্র এবং রবি, সিংহ রাশিতে অবস্থান করছে বুধ, কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। এই গ্রহগত গোচর অবস্থানে মেষ রাশির জাতক জাতিকাদের এই 22শে জুলাই থেকে 28শে জুলাই একটি সপ্তাহ দেখা যাচ্ছে যে শারীরিক এবং মানসিক উপকারের জন্য আপনাকে নিয়মিত ধ্যান এবং যোগব্যায়াম সকালে করতে হবে এবং আপনি পারলে একটু সকালে মর্নিং ওয়াক বা বিকালে একটু বাইরে বেরোলে বাইরের তাজা বাতাস যদি একটু গ্রহণ করতে পারেন, কিছু খেলাধুলার মতো যদি ক্রিয়াকলাপে অংশ নিতে পারেন, তাহলে অনেক বেশি নিজেকে ফ্রেশ এবং ফিট লাগবে। এই সপ্তাহে আপনি বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আরও বেশি আকর্ষণ অনুভব করবেন। এই জন্য এটা হতে পারে যে আপনি এই বিপরীত লিঙ্গের ব্যক্তিকে প্রভাবিত করার জন্য প্রয়োজনের চাইতে অনেক বেশি খরচও করতে থাকতে পারেন, যার জন্য আপনার আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে রয়েছে। অতএব এক্ষেত্রে যথেষ্টভাবে চিন্তাভাবনা করে আপনার কষ্টার্জিত অর্থ ব্যয় করবেন। আপনার দ্বাদশে রাহুর উপস্থিতি রয়েছে। পারিবারিক সমস্যাগুলির বিষয়ে আপনার কিছু সিদ্ধান্ত যেটা পরিবারের সদস্যদের বিরুদ্ধে যেতে পারে, তাই কোনো সিদ্ধান্ত পারিবারিক ক্ষেত্রে যদি নিতে হয় তাহলে অবশ্যই পরিবারের সদস্যদের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করুন, তাদের মতামতকে গুরুত্ব দিন। আপনি আপনার কর্মজীবনে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এই সপ্তাহে, তবে আপনার সৃজনশীল ক্ষমতা বাড়াতে হবে। শিক্ষার্থীরা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে নিজেদেরকে এই সময় যুক্ত করে থাকবেন, যার জন্য পড়াশোনায় ক্ষতি হবে এবং এর একটা নেতিবাচক প্রভাব কিন্তু আপনাদের রেজাল্টে আসতে পারে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এই 22শে জুলাই থেকে 28শে জুলাই সপ্তাহে দেখা যাচ্ছে বৃহস্পতির যে অবস্থান রয়েছে তাতে নিজেকে পরিমার্জিত করার জন্য আপনার প্রচেষ্টা আপনার স্বাস্থ্যের ওপর অনেক উপায়ে ইতিবাচক প্রভাব ফেলবে। এই সময় আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাসে পূর্ণ একটা অনুভূতি পাবেন। যদি ক্ষতিপূরণ এবং ঋণ ইত্যাদির আকারে অর্থের একটা বড় অংশ দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তবে এই সপ্তাহে আপনি সেই অর্থ শেষ পর্যন্ত পাবেন, কারণ এই সময় রাহু আপনার একাদশে থাকছে। এছাড়াও অনেক শুভ গ্রহের অবস্থান এবং দৃষ্টি আপনার রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা নির্দেশ করছে। এই সপ্তাহে আপনার পারিবারিক জীবনে শান্তি আসবে। আপনি না চাইলেও ঘরের কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে, যার জন্য আপনার পরিবারের সদস্যরা আপনার উপর রাগ করতে পারে। তাই শুরুতেই সতর্ক থাকুন, এমন কিছু করবেন না যাতে ঘরের ক্ষতি হয়। কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহ আপনার জন্য ভালো, কারণ এই সময় আপনি আপনার যে কোনো ব্যাধি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন, যার কারণে কর্মক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে পারবেন। আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা করতে দেখা যাবে এই সময়। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সময় কেবল কঠোর পরিশ্রমের ভিত্তিতেই ভালো নম্বর পেতে তারা সফল হবেন তাই নয়, সাফল্য এই সময় আপনার বৃদ্ধি এবং অগ্রগতির দিকেও আপনাকে নিয়ে যাবে, যার ফলে সমাজে আপনার এবং আপনার পরিবারের সম্মান বৃদ্ধি পাবে। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে সপ্তাহটা ভালোই যাবে। এই সময় আপনাকে কিছু বিষয়ে বিশেষ মনোযোগী হতে হবে, যেমন পার্কে যখনই আপনি যোগব্যায়াম করবেন, সময় পাবেন, সকাল সন্ধ্যায় একটু হাঁটতে পারেন। এই সপ্তাহে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে, যা আপনাকে ভালো আর্থিক লাভ এনে দেবে। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে। আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ ব্যাংকে জমা রাখতে পারেন।
এবং এমনও হতে পারে যে পরিবারের একজন সদস্য যাকে আপনি আগে অনেক বিশ্বাস করেছিলেন এবং আপনার কিছু গোপন বিষয় তার সাথে শেয়ার করেছেন, এই সপ্তাহে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং অন্যদের কাছে আপনার বিষয়টি তুলে ধরতে পারে। অতএব এই ধরনের কোনো শঙ্কা, ভয়ভীতি এড়াতে আপনার গোপনীয়তার কথা আপনার পরিবারের অন্য সদস্যদের জানানো আগেই জানিয়ে দেওয়া সেটা আপনার পক্ষে ভালো হবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে কাজের বিষয়গুলির সমাধান করার জন্য আপনাকে শুরু থেকেই যথেষ্ট দক্ষভাবে চেষ্টা করতে হবে এবং অন্যের সামনে যাতে হাসির পাত্র না হয়ে ওঠেন, অন্যদের কাছে নিজের যোগ্যতা প্রদর্শন করুন, আপনার লক্ষ্য অর্জন করুন। শিক্ষার্থীরা তাদের ছুটির বেশিরভাগ সময় বাড়ির জিনিসপত্র মেরামত করার চেষ্টা করতে পারে, যা তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ক্ষতি হতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহ স্বাস্থ্যক্ষেত্রে খুবই ভালো যাবে। এই সময়ে আপনাকে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না, সুতরাং ইতিবাচক সময়ের সদ্ব্যবহার করুন। আপনার প্রিয়জনের সাথে সময় কাটান। এই সপ্তাহে যাদের আর্থিক অবস্থা একটু খারাপ রয়েছে তারা তাদের আত্মীয়দের সাপোর্ট পাবেন, কারণ আপনি কাছের মানুষ বা আত্মীয়দের কাছ থেকে প্রয়োজনে আর্থিক সাহায্য পেতে সক্ষম হবেন, যার কারণে আপনি নিজেকে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন। আপনার আত্মীয় এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্ক উন্নত করুন এবং এই রাশির যুবকদের এই সপ্তাহে তাদের স্কুল বা কলেজের কোনো প্রকল্পের জন্য বাড়ির বড়দের বা তাদের ভাই বোনের সাহায্যের প্রয়োজন হবে। তাই যখনই সময় পাবেন বাড়ির সদস্যদের সাথে বসে তাদের মতামত জানার চেষ্টা করুন। এছাড়াও আপনার প্রকল্প সম্পর্কে তাদের জানান। আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনার ঊর্ধ্বতনরা এই সপ্তাহে আপনার দক্ষতা এবং আপনার কাজের গুণমান দ্বারা প্রভাবিত হবেন এবং আপনার প্রশংসা শোনার পরে অহংকে আপনার মধ্যে ঢুকতে দেবেন না। আপনি যেভাবে শুরুতে ছিলেন সেই গতি বজায় রাখুন। শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম থেকে পিছবেন না, তাতে অনুকূল ফলাফল আরও ভালো পাবেন এবং এই সময়টির সর্বোত্তম ব্যবহার করুন, সদ্ব্যবহার করুন, যাতে পড়াশোনায় মনোনিবেশ করুন, যাতে আরও বেশি সাফল্য পান।